স্কুল যাওয়ার ঠিক আগের সময়টাতে খুব বৃষ্টি হচ্ছিল। এইটা দেখে মেয়ে ভাবছে যাই হোক আজকে তো স্কুলে যেতে হবে না, খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ওকে তো পাঠাতেই হবে। আজকে হচ্ছে পরীক্ষার প্রথম দিন। সত্যি বলতে কপালটা আজকে খুবই ভালো, কারণ ও রেডি হতে বৃষ্টিটা পুরোপুরি ছেড়ে গেছে। এইদিকে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপর শুরু হয়ে গেল আমার ঘরের কাজ। সবজি আলুর অপেক্ষায় থাকলে আজ কিন্তু রান্না খেতে হবে না। যাই হোক বাড়ির মধ্যে সোয়াবিন রাখা ছিল, তাই ভাবলে আলু সোয়াবিনের রান্না করে দিই। আর এইরকম বৃষ্টি হলে খিচুড়ি করার কথা আমি তো আগেই ভাবি। আর খিচুড়ি কিন্তু দুটো চালে হয়, এক হচ্ছে গোবিন্দভোগ চাল আর হচ্ছে রেশনের চাল। গোবিন্দভোগ ছিল না, তাই ভাবলাম আজকে রেশন চাল দিয়ে খিচুড়িটাকে বানিয়ে ফেলি। রেশনের চাল রান্না করতে হলে কিন্তু ভালোভাবে বেছে নিতে হয়, কারণ এটার মধ্যে অন্য কিছু নোংরা থাকে। আর নকল চাল তো বলারই নি, অনেকগুলোই থাকে। মনে হচ্ছে 1 কেজির মধ্যে 250 তো নকল চালই বেরোয়। রান্না বান্না করার পর আমিও তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম কাজে বেরিয়ে যাওয়ার জন্য। স্কুল যাওয়ার ঠিক আগের সময়টাতে খুব বৃষ্টি হচ্ছিল। এইটা দেখে মেয়ে ভাবছে যাই হোক আজকে তো স্কুলে যেতে হবে না, খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ওকে তো পাঠাতেই হবে। আজকে হচ্ছে পরীক্ষার প্রথম দিন। সত্যি বলতে কপালটা আজকে খুবই ভালো, কারণ ও রেডি হতে বৃষ্টিটা পুরোপুরি ছেড়ে গেছে। এইদিকে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপর শুরু হয়ে গেল আমার ঘরের কাজ। সবজি আলুর অপেক্ষায় থাকলে আজ কিন্তু রান্না খেতে হবে না। যাই হোক বাড়ির মধ্যে সোয়াবিন রাখা ছিল, তাই ভাবলে আলু সোয়াবিনের রান্না করে দিই। আর এইরকম বৃষ্টি হলে খিচুড়ি করার কথা আমি তো আগেই ভাবি। খিচুড়ি রান্না করলে আমি কিন্তু গোবিন্দভোগ চাল নয় রেশন চাল দিয়ে করে। আজ গোবিন্দভোগ চাল নেই বলে আজকে রেশন চাল দিয়েই খিচুড়িটা বানিয়ে নিলাম। রেশনের চাল রান্না করতে হলে কিন্তু ভালোভাবে বেছে নিতে হয়, কারণ এটার মধ্যে অন্য কিছু নোংরা থাকে। আর নকল চাল তো বলারই নি, অনেকগুলোই থাকে। মনে হচ্ছে 1 কেজির মধ্যে 250 তো নকল চালই বেরোয়। রান্না বান্না করার পর আমিও তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম কাজে বেরিয়ে যাওয়ার জন্য।